হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজন হেলদি প্যানকেক। এই প্যানকেকগুলো আমি দুইভাবে করব, একটি হচ্ছে কোকো পাউডারের সাথে আর একটি নর্মাল। যেগুলো মনে হচ্ছে দেখুন ডার্ক কালার হয়েছে, সেগুলো আমি কোকো পাউডার ব্যবহার করেছি, ওই জন্য একটু ডার্ক কালার হয়েছে, কিন্তু এগুলো কিন্তু পুড়ে যায়নি, কোকো পাউডারের কালার চলে এসেছে। আর এখানে আমি কোনো প্রকার কোকো পাউডার ব্যবহার করিনি, এই জন্য কালারটা অনেক সুন্দর এসেছে। আপনারা দুইভাবে রান্না করতে পারেন। কোকো পাউডার দিলে চকলেট একটি ফ্লেভার আসে, খেতে দারুণ মজা লাগে। এখানে আমি প্যানকেকের জন্য একটি কলা আর একটি ডিম নিয়েছি। আমি এটা খুবই হেলদি ওয়েতে রান্না করব, বাচ্চাদের জন্য এটা খুবই ভালো। আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা সকালে নাস্তায় দিতে পারেন। আমার মেয়েকে আমি প্রায় এটা সকালে রান্না করে দিই, ও খুবই মজা করে খায়। এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি। আমি কলাটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নেব। এইটাই কাঁটা চামচের সাহায্যে খুব সহজেই এটা ম্যাশ হয়ে যায়। তারপরে আমি একটা ডিম দেব এখানে। একটু স্বাদের জন্য আমি সামান্য লবণ ব্যবহার করব, দিয়ে এটিকে গুলিয়ে নেব। আর দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি। আপনারা ইচ্ছে করলে খেজুর বা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এটা যদি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেন তাহলে অনেক সুন্দর স্মুথ হয়ে যায়। আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করব না। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা ইচ্ছে করলে এটা আটা দিয়েও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এটাকে ভালো করে গুলিয়ে নেব। ডিম আর আটা ভালো করে গুলানো হয়ে গেলে তারপরে আমি এখানে আস্তে আস্তে করে দুধ ব্যবহার করব। আপনারা অবশ্যই খেয়াল করবেন ডিম আর চিনি যেন প্রথমেই খুব ভালো করে গলে যায়। চিনিটা যদি ভালো করে না গলে যায় তাহলে কিন্তু ব্যাটারটা স্মুথ হবে না আর চিনিগুলো দানাদার হয়ে থাকবে। আমি এখানে একটু ব্যাটার আলাদা করে নিব। ওই আলাদা ব্যাটারটাতে আমি একটু কোকো পাউডার ব্যবহার করব। একটু চকলেটি ফ্লেভারের জন্য আমি এটা আলাদা করেছি। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে গুলিয়ে নেব। এই ব্যাটারটিকে আলাদা রেখে আমি এখানে বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স আর 1 চামচ কোকো পাউডার ব্যবহার করেছি। এটা জাস্ট একটি চকলেটি ফ্লেভার আনার জন্য আমি দিয়েছি। এই চকলেটি ফ্লেভারের প্যানকেকটা সত্যি খেতে খুবই মজা লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা দেখতে ডার্ক কালার হয়েছে কিন্তু খেতে দারুণ মজা। আমি এখন এগুলো একটু গোল শেপ করে ভেজে নেব। ভেজে না, আমি এখানে কোনো তেল ব্যবহার করব না, জাস্ট তেল ছাড়াই আমি এটাকে রান্না করে নেব। রান্না করার সময় দেখবেন এত সুন্দর একটা ছিদ্র ছিদ্র হয়ে যায় যে দেখতেও খুব ভালো লাগে। দেখতে মনে হয় যে ছিদ্রযুক্ত পিঠা। এক পাশ রান্না হয়ে গেলে আমি আরেক পাশ উল্টিয়ে দেব। এটা এক পাশ রান্না হয়ে গেলে খুব সহজে আরেক পাশটা উল্টানো যায়। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজে বানিয়ে নিতে পারবেন। এখন আমি চকলেটি ফ্লেভারটা বানিয়ে নেব। সত্যি খুবই ইজিভাবে এটা হয়ে যায় আর খুব কম সময়ে। আমি এভাবে একে একে সবগুলো ভেজে নেব। কি সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে, দেখতেই ভালো লাগে এগুলো। খুব সুন্দর একটা কালার চলে আসলে যে আমি নামিয়ে নিব সবগুলো। অনেক সুন্দর হয়েছে, নরম তুলতুলে ও ছিদ্রযুক্ত প্যানকেক। এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর আমার পাশে থাকবেন।